আজকে আমি তোমাদের পাঠ্য বই দর্শনের তোমরা দেখতে পাচ্ছ ইন্দ্রজিৎ পাবলিকেশন। এখান থেকে যে তোমাদের আমি বলেছিলাম কার্যকরণ সম্পর্কিত যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ে আমি বলেছিলাম কি কার্যকরণ সম্পর্কিত মতবাদকে তিন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হলো কি বললাম সাধারণ মত, দ্বিতীয়টা হলো বৈজ্ঞানিক মত এবং তিন নম্বর দার্শনিক মত। আমি তোমাকে বারবার অনুরোধ করব তোমাদের কি ডাইরেক্টলি প্রশ্ন উত্তরে যেও না, তুমি কিন্তু প্রশ্ন মুখস্থ করে শেষ করতে পারবে না। তুমি শুধু আর শুধুমাত্র মতবাদটা ভালো করে হৃদয়ঙ্গম করো, এই অধ্যায়টা তোমার পক্ষে খুবই সোজা হবে, জয় করতে পারবে থার্ড সেমিস্টারকে। তুমি যে শিক্ষার্থী হও না কেন, যে প্রকৃতির হও না কেন, তুমি শুধু সুস্থ মস্তিষ্কে শোনো এই লৌকিক মত বা সাধারণ মতটা, তাহলে তোমার ক্ষেত্রে এই যে কার্যকরণ সম্পর্কিত এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন থাকবে হাতের মুঠোয় চলে আসবে। ধারাবাহিকভাবে তুমি প্লেলিস্টে যাও, ক্লাসগুলো দেখো, তারপরে প্রশ্ন উত্তরে যাও। এমসিকিউ টাইপ হুবহুব কমন আসবে না, কিন্তু কমন আসবে, তুমি ধরতে পারবে না যদি তুমি এইগুলো সম্পর্কে না অর্জন করো। আমি বলছিলাম কি তোমাদের ফার্স্ট সেকেন্ড দুটো ক্লাস হয়ে গেছে, থার্ড ক্লাস আমি বলছিলাম বিস্তারিত কার্যকরণ সম্পর্কিত তিনটে মতবাদ, লৌকিক, বৈজ্ঞানিক এবং দার্শনিক। তার মধ্যে আমার আজকের আলোচ্য বিষয় হবে লৌকিক মত। দেখো কার্যকরণ সম্পর্কিত লৌকিক মতরা প্রথমত এক নম্বর কি বলছেন কি কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। আমি বলছিলাম ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে এই যে বুক, এই বুকে লৌকিক মতের একটা ব্যাখ্যা দিতে গিয়ে এক নম্বরে বলছে কি কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। তার আগে আমি সাধারণ মত কারা বিস্তারিত মতবাদ আমি আলোচনা করেছি। মতবাদের ভিতরে আজকে ঢুকে এক নাম্বার টিপস আমি তোমাদের বলবো, যেটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে। কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা এর মানে কি? এর মানে হলো কারণ ও কার্যের মধ্যে পূর্বগামী ও অনুগামী সম্বন্ধ আছে। মানে কারণটা হলো পূর্ববর্তী আর কার্যটা হলো অনু মানে পশ্চাৎ বা পরবর্তী। মানে কারণ সবসময়তেই পূর্বে ঘটবে আর কার্য সবসময়তেই পরে ঘটবে। যেমন বিষ পান করলে মৃত্যু হয়, তার মানে বিষ পান কি কারণ, তাহলে বিষ পানটা আগে আর মৃত্যুটা পরে। এমন নয় কি মরার পরে বিষ খেলো, এরকম কিন্তু হয় না। তাহলে কি কারণ পূর্ববর্তী, কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। বিষ পান করলে মৃত্যু হয়, জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়, এই ব্যাপারটা সাধারণ মত স্বীকার করছেন এক নাম্বার। দ্বিতীয় মতটা হলো কি কারণ একটি শক্তি বিশেষ। একদম লৌকিক মত অনুযায়ী কারণ একটি শক্তি বিশেষ। কিরকম ভাবে? লৌকিক মত কারণ আর কার্যের মধ্যে যে সম্পর্ক সেটাকে স্বীকার করেছেন এবং স্বীকার করে তারা বলছেন কি কারণের মধ্যে এমন এক শক্তি আছে যেটা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে। যেমন আগুনের মধ্যে কি আছে? দহন শক্তি আছে, যেটা কি করে কোন একটা বস্তুকে উত্তাপ বা পুড়িয়ে দিতে পারে। তাহলে নিশ্চয় আগুন একটা শক্তি, যে কোনো বস্তুকে কিন্তু কি করে উত্তাপ বা পুড়িয়ে দিতে পারে। অনুরূপভাবে বীজের মধ্যে কিন্তু একটা শক্তি আছে। কি শক্তি? না তো সেটা অঙ্কুরোদ্গম ঘটাতে পারে। তাহলে নিঃসন্দেহে কারণ মানে এখানে আগুন বা বীজ দুটোর মধ্যে একটা শক্তি আছে। হ্যাঁ, কারণ একটি শক্তি বিশেষ অতি অবশ্যই। তাহলে আগুন বা বীজ একটা শক্তি যার দ্বারা দহন হতে পারে আগুনের দ্বারা এবং বীজের দ্বারা অঙ্কুরোদ্গম হতে পারে। এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। একদম টেক্সট বইটা খুবই ইজি আছে তোমাদের। তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কারণ কার্যকে উৎপন্ন করে। কে বলেছেন এটা? সাধারণ বা লৌকিক মত। কিরকম ভাবে? এখানে দেখো কারণ হলো কর্তা, মানে কারণ হলো কর্তা বা স্রষ্টা, আর কার্য হলো সৃষ্টি। মানে কারণ হলো কি বলবো আর কি এখানে উৎপাদন, আর কার্য হলো উৎপাদিত। মানে কেউ উৎপন্ন করে, কেউ উৎপাদিত হয়। তাহলে কারণটা আমরা যদি ধরি কৃষক, আর কার্যটা যদি আমরা ধরি কি ভালো ফসল, তাহলে ভালো ফসল কেন হয়েছে? না তো কৃষক উৎপন্ন করেছে। কৃষক মানে কি বলবো আর কি উৎপাদিত, আর তোমার ফসল হলো উৎপন্ন। তাহলে কৃষকের সঙ্গে ফসলের যে সম্পর্ক সেটা হলো স্রষ্টা এবং সৃষ্টির কিংবা উৎপাদিত কি উৎপন্নের সম্পর্ক। এটা এখানে বলছে কারণ কার্যকে উৎপন্ন করে। আবার আরো একটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে অতি অবশ্যই। কেননা কারণ ও কার্যের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে অনিবার্যতা আছে। কেননা কারণ ঘটলেই কার্য ঘটবে, কারণ ঘটলে কার্য না ঘটে থাকতে পারে না। এখানে তোমরা একটা উদাহরণ নিতে পারো সাধারণ মতে, সেটা হলো কি বৃষ্টি হলে মাটি ভিজবে। তাহলে বৃষ্টি যদি হয় তো মাটি না ভিজে থাকতে পারে না। বৃষ্টি মাটি ভেজার কারণ, কিংবা আগুন থাকলে ধোঁয়া থাকবে, মানে আগুন থাকলে ধোঁয়ার যে সম্পর্ক আগুনের সঙ্গে সেটা হলো
বার্জ। তাহলে এখান থেকে তোমরা কি কি শিখলে? কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা কারা বলেছেন, লৌকিক বা সাধারণ মত। কারণ একটা শক্তি বিশেষ কারা বলেছে, লৌকিক বা সাধারণ মত। কারণ কার্যকে উৎপন্ন করে, লৌকিক বা সাধারণ মত কারা বললেন। কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে, লৌকিক বা সাধারণ মত। শুধু 4টে প্রশ্ন তোমরা জানলে না, এই 4টে প্রশ্নেরও কিন্তু আমি ব্যাখ্যা করে তোমাদের বললাম। আমি তোমাদের বলবো কি, ব্যাখ্যাগুলো আগে শোনো, ক্লাসগুলো আগে করো, একটু বোঝো, তারপরে তোমাদের যে অনুশীলনী আছে বা আগামীতেও তোমরা কোশ্চেন ব্যাংক নিয়ে নেবে, টেস্ট পেপার নিয়ে নেবে, তাহলে তোমাদের সেই প্রশ্নর উত্তরগুলো মানে পড়ে নেওয়ার পরে তোমাদের মনে থাকবে। নইলে তুমি যতই প্রশ্ন মুখস্থ করো, টপিক ছাড়া তুমি কিন্তু পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু ভুলে যাবে। আমি চাই ক্লাসগুলো, প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদের মনে থাক, পরীক্ষাটা ভালো হোক। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে আগামী ভিডিওতে।